নেত্রকোনা সদরের দক্ষিণ বিশরায় তার বসবাস। পেশায় তিনি কাঠমিস্ত্রি। পড়াশোনা করেছেন 3য় শ্রেণী পর্যন্ত। একটা সময় আসবাবপত্র তৈরির দোকানেও কাজ করেছেন। সেই কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে ফেসবুক দেখতেন। বুঝে উঠতে পারতেন না যে আসলে ফেসবুকে কি লেখা রয়েছে। 2019 সালের কথা। সে বছর ঈদে তিনি একটি ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করেন। সেই ভিডিওতে নিজের বাসায় বন্ধুদের ঈদের দাওয়াত দিয়েছিলেন। ভিডিওটি হাসি ঠাট্টায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। অনেকেই সেটি শেয়ার করে বন্ধুদের সাথে খুনসুটি করে। এরপরই রিপন মিয়া পরিচিত হয়ে ওঠেন। তার গ্রামের কয়েকজন মিলে তাকে একটি পেজও খুলে দেয়। প্রথম সেই পেজটা তারাই চালাতেন, আর রিপন মাঝে মধ্যে নিজের ভিডিও আপলোড করতেন। কথায় কথায় আই এম রিপন ভিডিও বলায় রিপন মিয়ার নামটা হয়ে যায় রিপন ভিডিও। এভাবেই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ হয়ে যান তিনি। তবে পরিচিতি পাওয়ার পরও তার জীবনযাপন বদলায়নি। একটা সময় দিন এনে দিন খেয়েছেন, পরিবার নিয়ে সীমাহীন কষ্ট করেছেন। করোনার আগ মুহূর্তেও সবকিছু ঠিকঠাক চলছিল। তবে করোনার সময় চরম দুর্দিনে পড়েন রিপন। করোনাকালীন দীর্ঘ সময়ে অন্যান্য কাজের মতো বন্ধ ছিল কাঠমিস্ত্রির কাজ। 6-7 মাস ধরে কাজ বন্ধ থাকায় রিপনের ঘরে খাবারের সংকট দেখা দেয়। সেখানে ভাতের হাঁড়িতে কিছু চাল দেখিয়ে বলেন, দেখেন বন্ধুরা, কয়েকটা চাল আছে, এটাও একজনের কাছ থেকে ধার করে আনা, খুব কষ্টে আছে বন্ধুরা। অবস্থা এমন হয়েছিল যে ওই সময় একটা পিয়নের চাকরি হলেও তিনি সেটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন। তবে এখন দিন বদলে গেছে। বর্তমানে রিপন নিজেই নিজের সোশ্যাল মিডিয়া দেখভাল করতে পারেন। লাইক, কমেন্টস আর শেয়ারের বন্যা বয়ে যায়।